ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2 এর লেকচার 5। লেকচার 5 এর মধ্যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্ট 7, আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদটা কি? আমরা প্রথমে মেইন বইয়ের যে আহ, ইয়েগুলো আছে অর্থাৎ আলোচনাগুলো আছে সেটা প্রথমে তোমাদের বই দেখে পড়িয়ে তারপরে আমরা পিডিএফ চলে যাব। আবৃত, আবৃত কথার অর্থ কি? আবৃত মানে ঢাকা। আবৃত মানে হচ্ছে ঢাকা। নগ্ন মানে কি? নগ্ন মানে হচ্ছে খালি, মানে ঢাকনা, ঢাকনা ছাড়া। তাহলে আমরা দেখি আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল। দেখো, আম খেতে হলে প্রথমে আমের উপরে যে খোলসটা থাকে সেটাকে ছড়াই নিতে হবে, তারপরে খেতে হবে। তার মানে কি ওটা ঢাকা ছিল। তাহলে আম, জাম, কাঁঠাল, নারিকেল, সুপারি, সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদেই সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদ। এই যে উদ্ভিদগুলো, এটা অধিকাংশ উদ্ভিদ হচ্ছে সপুষ্পক এবং আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। এসব উদ্ভিদের ফুলে থাকবে কি? ডিম্বাশয়। ডিম্বকগুলো, দেখো, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতর সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। গত লেকচার অর্থাৎ 4 নম্বর লেকচারে আমরা কিন্তু ডিম্বাশয় এবং ডিম্বক কোথায় থাকে দেখিয়েছি। যদি তোমরা ভুলে যাও তাহলে লেকচার 4টা একবার দেখে নিবা, তাহলে আবার মনে পড়ে যাবে। এর কারণ বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। এর কারণ কি? বীজগুলো ফলের ভিতরে কি থাকবে? আবৃত অবস্থায় থাকবে। তো এই ছিল আমাদের আবৃতবীজী উদ্ভিদের মেইন বইয়ে যে আলোচনাটা। আবৃত মানে ঢাকা, আবৃত মানেই হচ্ছে ঢাকা। তাহলে তুমি দেখো যে এখানে আমের যে আমটা আছে তার উপরে একটা কি বলে খোলস থাকে, ওইটাকে আমরা ছড়াই ছড়াই তারপর অথবা আম কাটি, কেটে তারপরে খাই। জামের উপরে একটা কাবার থাকে। নারিকেল, তুমি একটা বাজার থেকে নারকেল কিনলেই খেতে পারবে না, নারকেলটা প্রথমে ছুলতে হবে, ছুলে ভিতর থেকে বের করতে হবে, দেন ওইটাকে ফাটিয়ে তারপরে খেতে হবে। তা এইগুলি যাদের মানে বীজটা ঢাকা থাকবে সেটা হচ্ছে আবৃত, ঢাকা না থাকলে অনাবৃত। তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখন তোমাদের সামনে পিডিএফটা উপস্থাপন করছি। তো পিডিএফ এ আমাদের আছে কি? প্রথমে আছে জ্ঞানমূলক, তারপর আছে অনুধাবন। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের বীজে ফলের ভিতরের, দেখো ফলের ভিতরটা কি? আবৃত অবস্থায় থাকবে, মানে ঢাকা অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। কারণ এগুলো মানে উপরে কাভারটা না সরালে তুমি খেতে পারবে না। আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাশয় কিসে পরিণত হয়? আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বক কি? বীজ উৎপাদনকারী উদ্ভিদে ডিম্বক হচ্ছে সেই কাঠামো যা স্ত্রী জননকোষের জন্ম দেয় এবং ধারণ করে। স্ত্রী জননকোষের জন্ম দেয় এবং ধারণ করে। এরপর ডিম্বাশয়। ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদনকারী একটি প্রজননের অঙ্গ এবং স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অংশ। এটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের একটা অংশ। ডিম্বক কোথায় থাকে? ডিম্বক থাকে ফুলের গর্ভাশয়ে। কালকে আমরা এর আগের লেকচারে দেখিয়েছিলাম ডিম্বক কোথায় থাকে? গর্ভাশয়ে। ডিম্বক কি ধারণ করে? ডিম্বক স্ত্রী জননকোষ বা ডিম্বাণু ধারণ করে। ডিম্বক স্ত্রী জননকোষ বা ডিম্বাণু ধারণ করে। নিষেক, যৌন প্রজননে ডিম্বক ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে। তাহলে কি হলো? যৌন প্রজননে ডিম্বক ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে। নিষিক্তকরণ কি? একটি পুংগ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। নিষিক্তকরণের পূর্বশর্ত কি? নিষিক্তকরণের পূর্বশর্ত হচ্ছে জননকোষ সৃষ্টি। জননকোষ সৃষ্টি, নিষিক্তকরণের পূর্বশর্ত হচ্ছে জননকোষ সৃষ্টি। অসম্পূর্ণ ফুল কাকে বলে? যেসব ফুলে পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, পুষ্পস্তবক, স্ত্রীস্তবক এই 5টি স্তবকের মধ্যে একটি বা দুটি স্তবক থাকে না, তাকে কি বলা হয়? অসম্পূর্ণ ফুল। অর্থাৎ সম্পূর্ণ ফুল হতে হলে অবশ্যই 5টা অংশ থাকতে হবে। যার মধ্যে 5টা অংশ থাকবে সে হলো সম্পূর্ণ ফুল, 5টার একটা না থাকলে সেটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। বীজের প্রধান তাৎপর্য। বীজের প্রধান তাৎপর্য হলো বীজ প্রতিটি উদ্ভিদের পরবর্তী বংশধরকে তার ভেতরের ভ্রূণমুকুল হিসেবে রক্ষা করে এবং অনুকূল পরিবেশে
অঙ্কুরিত হয়ে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি করে। বীজের প্রধান তাৎপর্য হচ্ছে এটা। এরপরে দেখো সৃজনশীল প্রশ্নটা একটু তোমরা এটা 2-3টা পার্ট মিলে একটা সৃজনশীল ফাইনাস কোন জাতীয় উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ বলতে কি বোঝো, চিত্রে 3 এর বৈশিষ্ট্য লেখো, চিত্র 1 ও 2 এর তুলনা আলোচনা করো। তোমরা এই সৃজনশীলের উত্তরে এটা যা আছে তো আছেই, এটা দেখে তোমরা একবার পড়ে নিতে পারো অথবা নিজেরা উত্তরগুলো লিখে খাতায় নোট করে নিবা। ঘ নাম্বার, দেখো এমসিকিউ প্রশ্ন, 77 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 1, 78-এর 2, 79-র 3, 80-র 1, 81-র 2, 82-র 3, 83-র 4, 84-র 4, 85-র 3, 86-র 2, 87-র 1। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের পিডিএফ এর আলোচনার বিষয়। তো আমাদের লেকচার 5 শেষ হয়ে গেল। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।